রাত্রেবেলায় অনেক আলো যাতো আসতো, এগুলো দেখা যেত, কিন্তু এখন তো এগুলো খুব কম দেখা যায়। আর এখন তো এরকম বড় কোনো গাছ নাই। সমস্যা তেমন কিছু হয়নি, যেরকম যে প্রথমত সাহস পাইছিল না, তখন আমাদের নোয়াপাড়ায় গাজীপুর পীর সাহেব আছে, ওনাদের কাছে অনুমতি নিয়ে উনি লাল ফিলাক করে দিয়েছিল, ওইটি আগে টানায় রাখিছিল, রেখে তারপরে আস্তে আস্তে কাটছে। আমাদের এলাকায় একমাত্র পুরানো গাছ বলতে এই বট গাছগুলোই দেখা যায়, বুঝছেন। আর দুই একটা ওই মাঠের ভিতরে হিজল গাছ আছে, এই ছাড়া আর পুরানো গাছগুলো সব কাটা পড়ে গেছে। আর নতুন নতুন গাছই লাগাচ্ছে এখন। আর বিশেষ করে আমাদের এই অত্র এলাকার ভিতরে, আমাদের এই বাজারে যে 4-5টা গাছ আছে, এগুলো বহুত প্রাচীন এবং পুরনো, আমাদের বাপ দাদারাও দেখে গেছে এই অবস্থায়। আর এই বাজারে এই গাছগুলো বাজার সৌন্দর্য এবং ঠান্ডার জন্য এই গাছগুলো আমরাও যত্ন করে রাখি। হ্যাঁ, যার জন্য এই বাজারটা ঠান্ডা থাকে। ব্যবসা বাণিজ্য যারা করে তাদের শান্তির জন্য। বাইরের তো লোকজন অনেক সময় বিকেল বেলায় আসে এখানে বটতলায় বসে। যাই হোক, আমরা খুব এই গাছের জন্য শান্তিতে আছি। ওরকম 100 বছর বা কোনোটা 100 বছরের কম আছে, 150 বছর হয়ে গেছে। যেগুলো বেশি বয়স হয়ে গেছে ওগুলো তো ভাঙ্গে চুরে মুড়ো হয়ে গেছে। বয়স হওয়ার পরেও এগুলো তরতাজা আছে, এই বাজারের গাছগুলোই বেশি আছে। আর মাঠের ভিতর যেগুলো আছে ওগুলো আছে, কিন্তু এই ঝড় বাতাসে তো ওগুলো ভাঙে বেশি। এবছর যে খরা গেল, যে গরম গেল, তাপমাত্রা যে প্রচুর তাপমাত্রা ছিল, কিন্তু আমরা এখানে ওই তাপমাত্রাটা অনুভব করতে পারিনি এই গাছের জন্য, যে এখানে আমরা ঠান্ডায় সবসময় থাকেছি। ওই যাদের ঘর একটু ফাঁকায় আছে, ওরা দুপুর বেলায় এসে এখানে বসে আমরা ঠান্ডায় বসে আলাপ আলোচনা কথাবার্তা বলেছি, আমরা ঠান্ডায় শান্তিতে বসবাস করতে পারছি। এই বড় গাছগুলো তো নদীর কূলে কম ছিল, আর নদীর কূলে যেগুলো ছিল, যেরকম একটা পুরনো গাছ আছে এই যে এই সাইডে, এই খেয়াঘাটে গেলে দেখতে পারবে, ও গাছটা অনেক পুরনো। আমরা জন্মের পরের থেকে ওরকম দেখতেছি, আমার বাপ দাদার কাছে শুনেছি ও গাছটা অনেক আগে। তা ওই গাছটা আছে, আর অনেকগুলো গাছ ভাঙ্গিয়া নদীতে পড়ে গেছে। হিজল গাছ তো মাঠের ভিতরে আছে, এখন আগেও অনেক ছিল, এখন কাটা পড়ে গেছে। ভবিষ্যৎ 2-1টা গাছ আছে। হিজল গাছ আমাদের এলাকায় কম আছে। আমাদের বাড়ি তো ওই পার, এই পারে মাঠের ভিতর কয়েকটা আছে। আমাদের ওই পাশে যে একটু 5-7 কিলো দূরে যায় একটা বিলের ভিতরে কয়েকটা আছে, আমরা দেখছি। এই গাছগুলো মালিক এখন সরকারি শেষ চলে গেছে, যেহেতু বাজার সরকারি না। এগুলো কাটতে হলে যদি কোনো জায়গায় কোনো ডাল ভেঙে পড়ে, কোনো সমস্যা, গাছের সমস্যা আছে, কাটতে হবে, তখন আমরা এই যে এই বমি অফিসে জানালে ওরা এসে কাটিয়ে দিয়ে যায়। আমার বয়স 80 বছর, গাছের বয়স প্রায় 180 বছর। আমি জন্মের পর তো দেখছি, তারও আগে যারা ছিল তারা দেখছে, কারা লাগাইছিল তাও কেউ জানে না। এই গাছগুলো এইরকমই হয়ে যায়। এইরকম গাছ কোনো কোথাও মনে পাবেন না এইরকম বাজারে। মায়ের ছায়া, তারপরে বট গাছের ছায়া সমান। এই গাছ থাকতে বুঝছেন, এই বাজারে সবাই কেনা বেচা করতে পারে, তারপরে ঠান্ডা থাকে, এই জন্য আছে সুবিধে সবাই। এই গাছ থাকতে মনে করেন দোকানপাট সবাই সবসময় কেনা বেচা করতে পারে, ঠান্ডা থাকে, সুবিধে সবার জন্য। ঝড় বাতাসে ঠেক দিয়ে দোকানঘাটের সমস্যা হয় না, এই জন্য সুবিধা। আর ইন্দা কেনা বেচা করে। গাছে যে সিঁড়েতে মাটি ঠেক দেয়, নদী দোকানপাটও ঠেক দিয়েছে, ভেঙে যাবে না। আমরা ওয়ে ধরে দেখতেছি, এই বাজারে আসি দেখতেছি গাছ। তাহলে আমার বাপ দাদার আমলের গাছ 100-150 বছর হবে। পুরান গাছ 5টা 6টা আছে, গাছের শিকড়ে তো নদী ভাঙতেছে না।